তাহলে আল্লাহর ভয়ের দ্বারা জান্নাত পাওয়া যায়, কথা ঠিক না ঠিক? আর এখানে আরেকটা দিক নির্দেশনা হলো আল্লাহ আমাদের জীবিত করতে পারবে। এটাকে আরো ভালো করে বোঝানোর জন্য কোরআন থেকে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও মালিক, আপনি কিভাবে এই মৃত ব্যক্তিকে, মৃত বস্তুকে, মৃত মাখলুকদেরকে কিভাবে আপনি জীবিত করেন, আমার আশ্চর্য লাগে। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, এই বিষয়টা যদি তোমার আশ্চর্য লাগে তাহলে তোমার কি আমার এই বিষয়ের প্রতি ঈমান নাই? তুমি কি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, 100% আমি বিশ্বাস করি, কিন্তু আমার দিলে নিজে চোখে দেখে আমার দিলকে প্রশান্ত দিতে চাই, আমার দিলকে আমি শান্তি দিতে চাই। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম, যাও, পাখি, কয়েক ধরনের পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ে রেখে দাও, আর তুমি প্রতিটি পাখির নাম ধরে ডাকো। হযরত ইব্রাহিম তাই করলেন। যখন পাখিদের নাম ধরে ডাকলেন, অপ্রিয় হাজিরিন, আল্লাহর হুকুমে প্রতিটি পাখির গোশত মিশানো ছিল। যার যার জায়গায় থেকে যে পাখির যে গোশত সেখানে লেগে মুহূর্তের মধ্যে উড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়ে গেল। এবার আপনাদের বিশ্বাস হয়েছে তো যে আল্লাহ আমাদেরকে পুনরায় উঠাতে পারবেন? এখন আপনাদের প্রশ্ন উত্তর আলোচনা হবে। সেটা হলো, আমি প্রথমেই বলেছি যে আখিরাতের প্রস্তুতি আমাদের নিতে হবে। তো আখিরাতের প্রস্তুতি যেহেতু নিতে হবে, এবার আপনাদের পক্ষ থেকে জবাব প্রশ্ন আসতে পারে, কারণ আজকে তো প্রশ্ন করার মানুষের অভাব নাই, কথা ঠিক না ঠিক? কোন কায়দায় আলেমদেরকে ঠেকানো যায় এই চিন্তায় অনেকেই ব্যস্ত। তো তোমার প্রশ্ন যেমন আছে থাকুক, আমার কাছে সে উত্তর নিয়ে আমি এখানে বসেছি। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার দুনিয়ামুখী ব্যক্তির কাছ থেকে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক আখিরাতের প্রস্তুতি কেন নিতে হবে? আমাদের দুনিয়ার ব্যবসা বাণিজ্য, আনন্দ, স্বাচ্ছন্দ্য সবই তো ঠিক আছে, তাহলে আমি আবার আখিরাতের প্রস্তুতি কেন, দুনিয়ার এই রং তামাশা ছেড়ে আখিরাতের প্রস্তুতি নিব? কেন নেবেন? আমি আপনাদেরকে একে একে কোরআন থেকে শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আখিরাতের প্রস্তুতি কেন নিতে হবে? শোনো, আখিরাতের প্রস্তুতি তোমাদের এজন্যই নিতে হবে কারণ তোমরা প্রত্যেকেই একদিন মৃত্যুবরণ করবে, কথা ঠিক না ঠিক? প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শব্দের দ্বারা আল্লাহ পাক প্রতিটি মাখলুককে শামিল করে নিয়েছেন আর সতর্ক করে দিয়েছেন, ও আমার মাখলুকেরা, ও আমার বান্দারা, শোনো, তোমরা যতই পালিয়ে থাকার চেষ্টা করো, তোমাদের মৃত্যু অবধারিত। সময় হতে দেরি, দুনিয়ার রং তামাশা শেষ হতে দেরি হবে না, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় হাজিরা, বলতেছিলাম আখিরাতের প্রস্তুতি কেন নেবেন? আখিরাতের প্রস্তুতি এজন্য নিতে হবে, আমরা কেউ এখানে থাকবো না, যেখান থেকে এসেছি ওই দিকে আমাদের রওনা হতে হবে। ওটাই হলো আমাদের আসল বাড়ি, আসল গন্তব্যস্থল। এজন্য আসল জায়গার প্রস্তুতি নেওয়া, এটাই হলো মুমিন মুসলমান বুদ্ধিমানের কাম, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেন, আখিরাতের প্রস্তুতি নিতেই হবে বান্দা। আমার কাঠগড়ায় আমার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষ মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা যে মন্দ আমল করো আর যে ভালো আমল করো, প্রতিটি আমলের জাযা তোমাদেরকে দেওয়া হবে। যদি ভালো আমল থাকে, ভালো ব্যবহার তোমরা আমি আল্লাহর কাছ থেকে পাবে, আর যদি খারাপ
ব্যবহার থাকে মুমিনেরা। তাহলে মুসলমানেরা শুনে রাখেন, যদি খারাপ অবস্থা আমাদের হয়, আমল যদি আমাদের না থাকে, আমল যদি সঞ্চয় না থাকে, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিফল, তার শাস্তি আমাদেরকে দিবেন। আল্লাহ বলেন কিয়ামতের মাঠ যখন কায়েম হবে তখন তোমাদের সব কিছু তোমাদেরকে বোঝায়া দেওয়া হবে। যারা নেক কাজ করেছো তাদেরকে প্রতিদান দেওয়া হবে, যারা গুনাহ করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে